প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অভি ছুটিকে ডাকছে। তখন অভির ঠাম্মি বলে ওরা তো জল আনতে গিয়েছে। তখনই ছুটি ও তার শাশুড়ি আশিকা সেখানে আসে। ঈশা বলে ওই তো চলে এসেছে। তখন ঠাম্মি বলে ঈশা দিদি ভাই এগুলো ধরো। এরপর সবাই সেগুলো নিয়ে ঠাকুরের কাছে যায়। এদিকে ছুটি অভিকে বলে শোনেন একটা কথা বলি, আপনি বারণ করেছিলেন আমি জানি, কিন্তু আপনি রাগ করবেন না। তখন অভি বলে কেন আমি রাগ করব না? আপনাকে এতবার করে সত্ত্বেও আপনি কি একবারও আমার কথা শুনলেন? আপনি কি ভুলে গেছেন এসব করতে গিয়ে আপনার শরীর খারাপ হতে পারে? তখন ছুটি বলে শুনুন এসব কথা বলবেন না। আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে গিয়েছিলাম। আবার আমি এসেছি রান্না বান্না করে ফাইল নিয়ে ঠিকভাবে আমি অফিসে চলে যাব। আপনি চিন্তা করবেন না। তখন অভি বলে যা খুশি আপনি তাই করুন। এরপর অভি অফিসে চলে যায়। এদিকে ছুটি তখন বলে আমি কি করে বলবো এসব কথা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে দেখা যায় রুমা পার্কে আসে। সেখানে এসে দেখে চারপাশে বলুন টেডি সবকিছু সাজানো রয়েছে। রুমা ভাবতে থাকে ব্যাপারটা কি, পার্কে আবার টেডিও আছে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এদিকে টেডির আড়ালে লুকিয়ে আছে ইন্দ্র। তখন ইন্দ্র ছড়া বলতে শুরু করে। রুমা বলে কি ব্যাপার, টেডি আবার কোথাও বলতে পারে? তারপর সে ভাবে হ্যাঁ কণ্ঠটা যেন কার মতো খুব চেনা চেনা লাগছে। তখন রুমা বলে ইন্দ্র আমি বুঝতে পারছি তুমি এখানে আছো, ইন্দ্র বেরিয়ে এসো। রুমা বারবার ডাকছে থাকলে ইন্দ্র বলে ঠিক আছে আমি বেরোচ্ছি বলে সে মুখোশ খুলে ফেলে। ঠিক তখনই রুমা ইন্দ্রকে দেখে অবাক হয়ে যায়। রুমা বলে এসব কি হচ্ছে? ইন্দ্র বলে এটা সারপ্রাইজ, এটার জন্যই তোমাকে ডাকছি। তখন রুমা বলে না না একটু সারপ্রাইজ নয়, ওদিকে তাকাও দেখতে হবে। রুমা সেদিকে তাকিয়ে দেখে কয়েকজন সেখানে দাঁড়িয়ে আছে। একে একে তারা জামা খুলে দেখায়। একজনের বুকে লেখা আছে আই, আরেকজনের বুকে লেখা আছে লাভ। এভাবেই লেখা রয়েছে আই লাভ ইউ লেডি লাক। ঠিক তখনই রুমা ইন্দ্রের দিকে ঘুরে তাকায়। ইন্দ্র হাঁটু গেড়ে এক গুচ্ছ গোলাপ নিয়ে রুমাকে বলে আমার এই কলকাতা শহরে কেউ নেই, একমাত্র আমার বন্ধু অভি আছে।